এই মুহূর্তে আপনি কলকাতা ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? নির্দিষ্ট প্রশ্ন। তো উনি নির্দিষ্ট উত্তর দিচ্ছেন, বলছেন যে 34 বছরে আপনারা একটা বিশ্ববিদ্যালয় করেছেন, উনি এসেই 4টে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, 3টে সরকারি, একটা বেসরকারি। আমরা বলেছিলাম নতুন বিশ্ববিদ্যালয় করব। 34 বছরে সিপিএম একটা বিশ্ববিদ্যালয় করতে পেরেছিল, আর আমরা 1.5 বছরে 4টে করেছি। আমরা এই ক বছরে 7টা বিশ্ববিদ্যালয় করেছি, উনি শুধু একটা ঘোষণা করেছেন, এখনো করতে পারেননি। এই তথ্যগুলো সবগুলি যায়। 7টা ইউনিভার্সিটি করেছি আমরা, আর উনি একটা শুধু ঘোষণা করেছেন, এখনো শুরু করতে পারেননি। সে বাদ দিন, এই ছেলেমেয়েগুলি পাশ করে কোথায় যাবে? কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। ক্ষুদ্র এবং কুটির, ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং। উনি তো বলছেন একটা নয় 16টা করেছেন, উদাহরণ দিয়েছেন যে বিধান রায় একটা করেছিলেন, রায়বেরিলিতে সোনিয়া গান্ধী একটা রেলের কারখানা করেছেন, উনি 16টা রেলের কারখানা করেছেন, আজকেই বলেছেন। দুটোর মাত্র বাজেট স্যাংশন আছে, আর একটারও নেই। ভালো করেই জানি আমরা, একটা হবে না, তা হতে পারে না। কৃষির ওপর যে গুরুত্ব, কৃষকের ওপর যে গুরুত্ব, সেটা কিন্তু আমরা বামপন্থীরা, বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি। ছোট করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না। রাইস, ধানে হয়েছি প্রথম, সবজিতে হয়েছি প্রথম, আলুতে হয়েছি দ্বিতীয়। আমাদের একটা ধারাবাহিক চেষ্টার ফল, এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন, মানে ভাতের, সেটা আমরা করতে পেরেছিলাম। সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে, সেটাকে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না।